ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো একটা ছোট্ট হাসির গল্প, যার মনে ছিল ভীষণ কষ্ট। কেন জানো? চলো তাহলে বলি সেই কথা। আমার ডিমের ছানা পোনা বেরিয়ে আসা মানিক সোনা সবুর হয় নাই। তাইরে নাইরে নাই, তাইরে নাইরে নাই, তাইরে নাইরে নাই। কবে যে ডিম ফুটে আমার বাচ্চারা বেরোবে, কবে থেকে তা দিচ্ছি, আর সবুর হচ্ছে না যে। প্যাক 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 প্যাক। মা মা প্যাক প্যাক। আমা আমা প্যাক 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 প্যাক। কোয়াক কোয়াক কোয়াক। এই তো সব আমার ছানারা বেরিয়ে এসেছে, কিন্তু ওটা কি? প্যাক প্যাক প্যাক। এটা কার ডিম? দেখি তো আমার সব ডিমগুলো ফুটে বাচ্চা বেরোলো কিনা। ও মা, এটা কে মা? ওকে চলে যেতে বলো মা, আমাদের খুব ভয় করছে ওকে দেখে। তুই কে রে? তুই তো আমার ছানা হতে পারিস না। যা যা, চলে যা এখান থেকে। প্যাক প্যাক। এইভাবে আমায় তাড়িয়ে দিও না মা, আমি তোমারই ছানা। আমায় দেখতে একটু বাজে, কিন্তু মা আমি তোমারই ছানা, আমায় এখানেই থাকতে দাও। না না, তোর মতো বাজে দেখতে ছানা কিছুতেই আমার ছানা হতে পারে না। তুই চলে যা এখান থেকে। যা যা বলছি। প্যাক 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 প্যাক। প্যাক প্যাক প্যাক। কি মজা, আমরা সবাই নদীর ঠান্ডা জলে সাঁতার কাটবো। প্যাক প্যাক। কি মজা, আমরা সবাই নদীর ঠান্ডা জলে সাঁতার কাটবো। চল চল চল। চল 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 চল। আস্তে যাও বাচ্চারা, তোমরা এখনো ভালো করে সাঁতার শেখোনি। প্যাক প্যাক প্যাক। তুমি চিন্তা করো না মা, আমরা একটু খেলা করে আবার চলে আসবো। কে? তুই আবার এসেছিস? তোকে বললাম না এখানে খবরদার আসবি না। মা মা, আমিও ভাই বোনদের সঙ্গে খেলবো। ওকে চলে যেতে বলো মা। শুনলি তো? যা এক্ষুনি চলে যা, আর কোনোদিন এই বিচ্ছিরি মুখটা নিয়ে আমাদের সামনে আসবি না, বুঝলি? প্যাক 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 প্যাক। আমায় কেউ ভালোবাসে না, আমার মা ভাই বোন কেউ আমায় ভালোবাসে না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। চল চল চল, তাড়াতাড়ি চল, অনেক দূরে যেতে হবে। চল চল চল, তাড়াতাড়ি চল, অনেক দূরে যেতে হবে। ওই তো কত হাঁসের দল, যাই জিজ্ঞেস করি আমাকে কেমন দেখতে। যদি ওরাও আমায় বাজে বলে, তাহলে সত্যিই আমি এখান থেকে চলে যাব। হাঁস ভাই, ও হাঁস ভাই, বলি একটু এদিকে এসো না ভাই। প্যাক প্যাক প্যাক। কি আবার হলো শুনি? ডাকো কেন আমায়? যেতে হবে অনেক
এখন যাবার আগে বলো দেখি আমায় কেমন দেখতে। হাসালে আমার, বলি নিজের মুখ কি কখনো দেখোনি আয়নায়? আমার খুব দুঃখ জানো বন্ধু, কেউ আমায় ভালোবাসে না আমায় বাজে দেখতে বলে। তাই আমি ভাবছি অনেক দূরে চলে যাব। প্যাক প্যাক। না না, আমার আর বন্ধু হয়ে কাজ নাই, যেতে হবে অনেক দূর। এবার পালাই। যাবার আগে বলে যাই, মনের রূপটাই আসল। ওপরে তুমি যেমনই হও, ভেতরে তুমি খুব ভালো। এবার আমি আসি, বিদায় বিদায়। ব্যাক ব্যাক ব্যাক। কি সুন্দর দেখতে, যাই জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে। ও ভাই, ভাই শুনছো? একটু এদিকে এসো না। কে গো তুমি? এত বিচ্ছিরি দেখতে, আমার সময় নেই, তাড়াতাড়ি বলো। কোথায় যাচ্ছ গো? আমাকে তোমার সঙ্গে নেবে? আমিও যাব তোমার সঙ্গে। প্যাক প্যাক। না না, আমার মতন সুন্দর হাঁসের সঙ্গে তোমার মতন বিচ্ছিরি হাঁসকে একদম মানাবে না। তুমি আমাকে আর ডাকবে না, অনেক দূর যেতে হবে। আসি। কি আনন্দ আকাশে বাতাসে, ঠান্ডা জলে ঝিকিমিকি রোদে দানা মেলে হাঁস ভাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাহ, কি সুন্দর গান গাইছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ও গানের হাঁস, বলি একটু দাঁড়াও না গো, আমার কাছে এসো বন্ধু। কে গো তুমি? এখানে একলা একলা দাঁড়িয়ে আছো? আমি মনের দুঃখে এখানে বসেছিলাম, তোমার গান শুনে ভালো লাগলো, তাই তোমায় ডাকলাম। প্যাক প্যাক। ও, তা ভালো, কিন্তু এখানে বেশিক্ষণ থাকা ভালো না। তুমি আমার বন্ধু বলেছ, তাই তোমায় সাবধান করলাম। এখানে অনেক শিকারী আসে, লুকিয়ে ওরা হাত ধরে নিয়ে চলে যায়। আমার অনেক সঙ্গী এখান থেকে উধাও হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। কিন্তু আমার তো কোনো যাবার জায়গা নেই। অনেক বেলা হয়ে গেল, আমি এখন আসি, সাবধানে থেকো। আসি। কি আনন্দ আকাশে বাতাসে, ঠান্ডা জলে ঝিকিমিকি রোদে দানা মেলে হাঁস ভাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভালো লাগছে না, খুব খিদে পেয়েছে, কি যে খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো কত গম, যাই এগুলোই এখন খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মা, কে রে তুই? আমার সব গম খেয়ে নিলি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। প্যাক প্যাক প্যাক। না না, আমায় ছেড়ে দাও, কিছু করো না। আমায় কিছু করো না, খুব খিদে পেয়েছিল, তাই একটু গম খেতে এলাম। আহা, কতদিন হাঁসের মাংস খাইনি, তুই আমার গম খেয়েছিস। এবার আমি তোকে খাবো।
না, আমার কেউ নেই, কেউ আমায় ভালোবাসে না। তুমি যা বলবে আমি তাই করব। আমায় মেরো না, আমায় মেরো না। ম্যাক ম্যাক। তাহলে তো ভালোই হলো। তোর যখন এত দুঃখ, তখন তোর বেঁচে থেকে কি লাভ? আয়, আজই তোকে কেটে খেয়ে মুক্তি দিই। তাহলে আজকেই কি আমি মরে যাব? ম্যাক ম্যাক। একবার শেষ চেষ্টা করি। আমায় মেরে তুমি কিছু মাংস পাবে না। আমি খুবই রোগা, কতদিন খেতে পাইনি। তার চেয়ে আমায় কিছু খাইয়ে মোটা করে তবেই না হয় খেও। এ তো নেহাত মন্দ বলিসনি। তাহলে তাই করি, তোকে মোটা করে তবেই না হয় কেটে খাবো। ম্যাক ম্যাক ম্যাক। আমি এই খাবার কিছুতেই খাবো না। খেলেই মোটা হয়ে যাব, আর বুড়িটা আমায় কেটে খেয়ে নেবে। কি রে, খাচ্ছিস না কেন? খা, ভালো করে মোটা হয়ে যা। না না, কিছুতেই খাবো না। আমি মোটা হলেই তুমি আমায় খেয়ে নেবে, এটা আমি কিছুতেই হতে দেব না, বুঝলে? তোমার বদমতলব কোনোদিন সফল হবে না। ব্যাক ব্যাক। কি? ওরে শয়তান, যত বড় মুখ না তত বড় কথা। আমার বদমতলব। আয়, আজই তোকে কেটে আমি খাবো। ব্যাক ব্যাক ব্যাক। মরে গেলাম। বাঁচা, মরে গেলাম। আজ খুব বেঁচে গেছি, না হলে বুড়িটা আমাকে মেরেই ফেলেছিল। এবার আমি কোথায় যাব? এই রে, এবার আমি কি করব? তুষারপাত হচ্ছে, এবার আমি কোথায় যাব? এই ঠান্ডায় যে কি করে কাজ করব কে জানে। কখন যে তুষারপাত শেষ হবে বুঝতে পারছি না। আরে, ওটা কি জিনিস? যাই তো দেখি তো। আরে, হাঁসটা মরে না যায়। যাই যাই, এটাকে বাড়ি নিয়ে যাই। খুব মায়া হচ্ছে বাবা হাঁসটাকে দেখে। তুমি ওকে না নিয়ে এলে ওকে আর বাঁচানোই যেত না। যাই, ওর মুখে একটু গরম দুধ ঢেলে দিই। আমি কোথায় আছি? তোমরা কারা? আমি এই গ্রামের একজন দরিদ্র চাষি। তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখলাম, তাই নিয়ে এলাম ঘরে। না হলে তুমি বরফে চাপা পড়ে মরে যেতে। আমাকে কেন বাঁচালে? আমার কেউ নেই, আমায় কেউ ভালোবাসে না। আমার খুব দুঃখ, আমি মরে গেলেই ভালো হতো। প্যাক প্যাক। মা মা মা, প্যাক প্যাক। ও মা, এটা কে মা? ওকে চলে যেতে বলো মা, আমাদের খুব ভয় করছে ওকে দেখে। তুই কে রে? তুই তো আমার ছানা হতে পারিস না। যা যা, চলে যা
এইভাবে আমায় তাড়িয়ে দিও না মা, আমি তোমারই ছানা। আমায় দেখতে একটু বাজে, কিন্তু মা আমি তোমারই ছানা, আমায় এখানেই থাকতে দাও। না না, তোর মতো বাজে দেখতে ছানা কিছুতেই আমার ছানা হতে পারে না। তুই চলে যা এখান থেকে, যা যা বলছি। কি রে, তুই আবার এসেছিস? তোকে বললাম না এখানে খবরদার আসবি না। মা মা আমিও ভাই বোনদের সঙ্গে খেলবো। ওকে চলে যেতে বলো মা। শুনলি তো, যা এক্ষুনি চলে যা। আর কোনোদিন এই বিচ্ছিরি মুখটা নিয়ে আমাদের সামনে আসবি না, বুঝলি? প্যাক, প্যাক। প্যাক, 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 প্যাক। প্যাক, 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 প্যাক। কি সুন্দর দেখতে, যাই জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে। ও ভাই, ভাই শুনছো? একটু এদিকে এসো না। প্যাক, প্যাক। কে গো তুমি? এত বিচ্ছিরি দেখতে, আমার সময় নেই, তাড়াতাড়ি বলো। কোথায় যাচ্ছ গো? আমাকে তোমার সঙ্গে নেবে? আমিও যাব তোমার সঙ্গে। প্যাক, প্যাক। না না, আমার মতন সুন্দর হাঁসের সঙ্গে তোমার মতন বিচ্ছিরি হাঁসকে একদম মানাবে না। তুমি আমাকে আর ডাকবে না, অনেক দূর যেতে হবে, আসি। খুব খিদে পেয়েছে, কি যে খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো কত গম, যাই এগুলোই এখন খাই। ও মা, কে রে তুই? আমার সব গম খেয়ে নিলি। প্যাক, প্যাক, প্যাক। না না, আমায় ছেড়ে দাও। তুই আমার গম খেয়েছিস, এবার আমি তোকে খাবো। আজই তোকে কেটে আমি খাবো। প্যাক, প্যাক, প্যাক। মরে গেলাম। প্যাক, প্যাক। আজ খুব বেঁচে গেছি, না হলে বুড়িটা আমাকে মেরেই ফেলেছিল। এই রে, এবার আমি কি করব? তুষারপাত হচ্ছে, এবার আমি কোথায় যাব? আহারে, তোমার খুব কষ্ট, কিন্তু তোমায় আর কষ্ট করতে হবে না। তুমি এবার থেকে আমাদের সঙ্গেই থাকবে। হ্যাঁ, ভগবান ঠিক আমাদের দুমুঠো অন্ন যোগান দিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। সত্যি বলছো? তাহলে আজ থেকে আমি এখানেই থাকবো। কি মজা! ঠাকুর এতদিনে আমার দিকে মুখ তুলে চেয়েছেন। প্যাক, প্যাক, প্যাক। শোন মা, অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাবছি, এবার না বললেই নয়। কি বাবা? হাঁসটা এখন বড় রাজহাঁসে পরিণত হয়েছে, ঘরে ওকে আর রাখা যাচ্ছে না। ওর থাকা খাওয়ার জন্য এখন ওই নদীর ধারটাই ঠিক জায়গা। ওকে ওখানেই রেখে দিয়ে আসবো, পরে না হয় শীতকাল দেখে আবার নিয়ে আসবো, কেমন? আমার বন্ধুকে তুমি রেখে দিয়ে চলে আসবে কেন বাবা? আমি ওকে ছেড়ে কি করে থাকবো? না বাবা, ও এখানেই থাকবে, আমি ওকে যেতে দেব না। ওরে বোকা মেয়ে, ও কি আর একদম চলে যাচ্ছে নাকি? আমরা সময় পেলেই আবার দেখা করতে যাব, কিন্তু এখন ওকে আর এখানে রাখা যাবে না মা। ওকে কালই আমরা নদীর পাড়ে রেখে দিয়ে আসব। ঠিক আছে বাবা, তুমি যা ভালো বোঝো। তুমিও আমাকে ছেড়ে চলে গেলে, আমি আজ একদম একা হয়ে গেলাম। আমার যে কেউ নেই। প্যাক, প্যাক। না গো বন্ধু, তুমি একদম একা নও, তোমার সঙ্গে আমরা সবাই আছি।
আমাকে এত বাজে দেখতে যে কেউ আমার সঙ্গে কথা বলে না। আমি একা একা কি করব এখানে? তুমি নিজেকে একবার দেখো নদীর জলে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে দেখছি। আমি নিজের মুখ কতদিন দেখিনি, সবাই আমায় দেখে ভয় পায়, তাই আমিও নিজের মুখ আর দেখি না। প্যাক প্যাক। তুমি দেখোই না একবার নিজেকে। হ্যাঁ, এ আমি কি দেখছি? এটা কি আমি? বিশ্বাসই হচ্ছে না আমি সত্যিই এত সুন্দর দেখতে। তাহলে এবার বুঝতে পারলে তো তুমি সত্যিই খুব সুন্দর। আর একদম নিজেকে একলা মনে করবে না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। তুমি যখনই চাইবে চলে এসো। যাও, তোমার নিজের জায়গায় এবার ভালো করে মুখ উজ্জ্বল করে থাকো, মন খারাপ করবে না একদম। আমি এখন আসি বন্ধু, ভালো থেকো বন্ধু। হ্যাঁ বন্ধু, তুমিও খুব ভালো থেকো, খুব ভালো থেকো। তাহলে বন্ধুরা, দেখলে তো, নিজের ওপর কখনো বিশ্বাস হারিও না। পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের ওপর বিশ্বাস থাকলে সব পরিস্থিতিতে সামলে আবার এগিয়ে যাওয়া যায়। খুব ভালো থেকো বন্ধুরা, আমি এখন আসি। টাটা, বাই বাই। বুঝলে হে অনাদি, এই গ্রামে থাকা দিন দিন দুষ্কর হয়ে যাচ্ছে। কেন কেন, কি হলো আবার? আরে খবর পাওনি? কাল রাতেও তো আবার ডাকাতি হয়েছে। মুখুজ্জেদের বাড়িতে ডাকাত পড়েছিল, সব ফাঁক করে নিয়ে গেছে। সকাল থেকে বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। ইস, কি যে হচ্ছে! আমাদের সম্বল বলতে তো ওই একখানা বাড়ি আর কয়েক গাছি বউয়ের চুড়ি। সেও যদি ডাকাতের কবলে চলে যায় তাহলে কি করে থাকবো বলো তো? দিন দিন ডাকাতগুলোর সাহস যেন বেড়েই চলেছে। আরে আরে আরে, কি হলো কি? এইভাবে ছুটতে ছুটতে আসছো কেন? বলছি দাঁড়াও, আগে এক কাপ চা খাই। হরেন্দা, ভালো করে দুধ চিনি দিয়ে কড়া করে এক কাপ চা দাও তো। আরে এবার বলো তো কি হয়েছে, আর তর্স হইছে না। আজ সকালে যখন বাজার যাব বলে বেরিয়েছি, শুনি পাশের মল্লিক বাড়িতে হই হই হচ্ছে। গিয়ে দেখি বাড়ির গিন্নির হাতে একটা কাগজ, সেখানে লেখা আছে আজ রাতে নাকি ডাকাতরা মল্লিক বাড়িতে ডাকাতি করতে আসবে। কাগজটা দেখে বারবার ওই বাড়িতে গিন্নি মূর্ছা যাচ্ছে। মল্লিক বাড়ি মানে সূর্য মল্লিকের কথা বলছো? যার বাজারে বড় বাসনের দোকান, এলাকায় বেশ প্রভাব প্রতিপত্তিও আছে শুনেছি। হ্যাঁ, উনি মল্লিক মশাই আবার গেছেন শহরে। ফিরতে ফিরতে নাকি রাত হবে। কি যে হবে কে জানে। ওরে বাবা, থানা পুলিশ করেও তো কোনো লাভ হচ্ছে না। পুলিশ তো ডাকাতের টিকিটাও ধরতে পারছে না। আচ্ছা, এবার আমি উঠি। আমার বউও খবরটা শোনার পর থেকে খুব ভয় পেয়ে গেছে, বলছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আমি বরং যাই। হ্যাঁ যাই, এখন পরে কথা হবে। আসি। আসুক একবার ডাকাতের দল। কে কত বড় ডাকাত আমিও একবার দেখতে চাই। এই আমার বন্দুক দিয়ে আমি 40টা বাঘ শিকার করেছি। আমার নাম সূর্য মল্লিক। প্রায় 150 বার বলেছে এই কথাটা। বলি, আমাকে না বলে যাদের বললে কাজ হবে তাদেরকেই তো বলতে পারো। হ্যাঁ, অপেক্ষায় আছে। আসুক একবার, আসুক। আমিও দেখিয়ে দেব আমার বাপ ঠাকুরদা এমনি এমনি নাম করেনি। এক সময় আমার ঠাকুরদার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আমি এই বংশের ছেলে। বলি, ইয়ার কি হচ্ছে? আমার বাড়িতে ডাকাতির ফরমান পাঠানো, সব কটাকে ধরে ধরে মারবো। এই কথাটাও প্রায় 50 বার শুনলাম।
শুনেছো তো, আমি কি করব? ওই আদ্যিকালের পুরনো বন্দুক দেখে ডাকাত ভয়ে পালিয়ে যাবে। তুমি বরং ওটাকে গুদাম ঘরে ফেলে দিয়ে এসো। না, কখনো না। তুমি জানো না যে পুরনো চাল ভাতে বাড়ে? এই বন্দুক দিয়ে আমি সব কটাকে ধরে ধরে মারবো। তোমার যা ইচ্ছে তাই করো। এত ঝড় জলের রাতে আমার মনে হয় না ডাকাতরা আর আসবে। আমি বরং শুয়ে পড়লাম। আমার দৃঢ় বিশ্বাস ওরা আসবেই। হ্যাঁ? ওই শুনলে গিন্নি, দরজায় আওয়াজ শোনা গেল। হ্যাঁ, ডাকাতটা দরজায় কড়া নেড়ে বাড়ি আছো কিনা জিজ্ঞেস করে তবে ডাকাতি করতে আসবে। তুমি পাগল হয়ে গেছো। এবার শুয়ে পড়ো তো দেখি। না না, আমি স্পষ্ট শুনলাম। কেউ আছেন? ওই শুনতে পেলে গিন্নি? আবার হলো, তার মানে কেউ ডাকছে। তোমাকে নিয়ে আর পারি না। এই ঝড়ের রাতে একটা শিয়াল কুকুরও বাইরে নেই, সেখানে ডাকাত তোমার দরজায় কড়া নেড়ে ডাকাতি করতে আসবে বলছো? ও না না গিন্নি, আমি ঠিকই বলছি। ওই আবার তুমি শুনতে পাচ্ছ না? না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আর এই পাগলামো আমার ভালো লাগছে না। আমি এবার শুতে গেলাম। এই, কে ওখানে? কেউ আছেন? দরজাটা খুলুন। আরে কে আবার এই দুর্যোগের রাতে ডাকছে? দরজাটা খুলুন, আমি সিধু। কে সিধু? আমি আপনার ভাগ্নে সিধু। দরজাটা খুলুন। হ্যাঁ, আমার তো কোথাও কোনো বোন নেই বাপু, তাহলে ভাগ্নে কোত্থেকে চলে এলো? শিবতলার পুরনো মন্দিরের কাছে আপনার খুড়তুতো বোন শ্যামলী থাকে, আমি তার ছেলে সিধু। ও শ্যামলী, তুমি শ্যামলীর ছেলে? ও আচ্ছা, বুঝেছি। এবার তাহলে দয়া করে দরজাটা খুলুন। হ্যাঁ, দাঁড়াও, আসছি। দাঁড়াও। এইভাবে মুখের কথায় কাউকে বিশ্বাস করো না এত রাতে। কাউকে দরজা খুলে দিও না, আমি বলছি। সত্যি তোমার বোনের ছেলে কিনা একবার ভালো করে পরখ করে নাও, নইলে সারাদিন গেল আর এই এত রাতে বৃষ্টির মধ্যে কেউ মামার বাড়িতে বেড়াতে আসে? তাও যদি সেরকম যোগাযোগ থাকতো। এই দেখুন মামা বাবু, আমার হাতে সেই কাটা দাগ। ছোটবেলায় মাছ কাটার বটিতে ফালা হয়ে হাত কেটে গিয়েছিল। আপনি তখন মুকুল ডাক্তারের কাছে গিয়ে আমার হাতে সেলাই করে এনেছিলেন। ওরে বাবা, মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে, ঠিক বলেছ। না গো গিন্নি, ও আমাদের সেই সিধুই গো। যাই দরজাটা এবার খুলে দিই। যাও, আগে পরিষ্কার হয়ে নাও। তা এত রাতে হঠাৎ এলে যে? মামি ভালো আছেন? পেন্নাম হই। আরে থাক, এখন আর এসব করতে হবে না। তা হ্যাঁ সিধু, আমার বোন শ্যামলী ভালো আছে তো? কতদিন কোনো খবর পাই না। বললে না তো, হঠাৎ মামার কথা আজ কেন মনে পড়লো? মা আছেন এক প্রকার, মানে আমি তো এই পাশের গ্রামের স্কুল মাস্টারের চাকরি পেয়েছি, তাই অনেকদিন ধরেই ভাবছিলাম একবার দেখা করে যাব, তাই আজকেই চলে এলাম। একটু রাত হলো যদিও, মাঝপথে বৃষ্টি চলে এলো, তাই একটু দেরি হয়ে গেল। তা ভালোই করেছো। তুমি পরিষ্কার হয়ে নাও, তোমার খাবার ব্যবস্থা করছি। না, এখন আর কিছু খাবো না। তোমাদের যা বিপদ, তাই আর ঝামেলা বাড়াবো না। বিপদ মানে? তা তুমি কি করে জানলে বাপু? একটা চায়ের দোকানে বৃষ্টির সময় দাঁড়িয়েছিলাম, সেখানেই সবাই আলোচনা করছিল, তাই জানতে পারলাম। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, শুধু একটু শোবার জায়গা পেলেই হবে। ও কি ভালো ছেলে, কত চিন্তা করে আমাদের জন্য। যাও গিন্নি, ওর জন্য একটা ভালো করে শোবার ব্যবস্থা করে দাও দেখি। তুমি এসো এইদিকে।
তুমিও শুয়ে পড়ো মামা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ও কি সত্যি সত্যি তোমার খুড়তুতো বোনের ছেলে? কেন কেন এসব কথা কেন বলছো গিন্নি? দেখলে না হাতের কাটা দাগটা দেখালো। আর তাছাড়া এই ঝড় জলের রাতে কেনই বা শুধু শুধু কেউ মিথ্যে বলে শুতে আসবে বলো? কিন্তু ওর জামা কাপড়, এমনকি মাথার চুলও কিন্তু এক ফোঁটাও ভেজেনি। এতটা পথ এলো অথচ একটুও চুল ভিজলো না, জামা কাপড়ও ভিজলো না। এটা কিন্তু আমার খুব অবাক লাগছে। সে হয়তো খুব সাবধানে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এসেছে, আর এমন কি। তাছাড়া যেভাবে জানলা দিয়ে হাতটা বাড়িয়ে দিল, যেন ওই কাটা দাগটা দেখাবার জন্য ও প্রস্তুত হয়েই ছিল। আমার কেন যেন একটু খটকা লাগছে। ওরে বাবা, ও কিছু না, তুমি বড্ড বেশি চিন্তা করছো। ঘুমিয়ে পড়ো তো, দেখবো সব চিন্তা মাথা থেকে একদম দূর হয়ে গেছে। না, ওর হাতের স্পর্শ ভীষণ ঠান্ডা ছিল, সেটাও আমার ভীষণ অবাক লেগেছে। হ্যাঁ, সে কি গিন্নি, এটা তুমি কি বলছো? ঠান্ডা? তাহলে কি আজকের দিনেই ওর এইভাবে হঠাৎ আসাটা একটু অবাক লাগছে না? ও বাবা, এবার কি তাহলে ডাকাতের বদলে ভূতের কবলে পড়তে হবে নাকি? ওরে বাবা, এসব কি হচ্ছে? সর্বনাশ, কার যেন চিৎকার শুনলাম গিন্নি। আর গুলির আওয়াজও আসছে সঙ্গে। আমাদের বাড়িতেই হচ্ছে, চলো একবার বেরিয়ে দেখি কি ব্যাপার। কই কই আমার বন্দুক কোথায় গেল? কই? তার মনে হয় আর দরকার হবে না। এবার এসো আমার সঙ্গে। এ কি, সিধু আবার কোথায় চলে গেল? আমার মনে হয়েছিল ও এখন ঘরে থাকবে না। তার মানে কি বলছো তুমি? ও তোমার ভাগ্নে নয়, ও হচ্ছে ডাকাত দলের সর্দার সিধু। তোমার ভাগ্নে হয়ে এসে সবটা ভালো করে জরিপ করে নিজের সাঙ্গপাঙ্গদের ডেকেছিল। হ্যাঁ, কি সাংঘাতিক! এসব জানলে কি করে? প্রথম থেকেই আমার কিরকম সন্দেহ হয়েছিল ওর হাব ভাব দেখে। নিহাত কোনো প্রমাণ ছিল না, তাই কিছু বলতে পারিনি। কিন্তু ডাকাতরা ডাকাতি না করে পালিয়ে গেল কেন, সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি শুধু ওই ভাঙা বন্দুক ধরেই বসে থাকো, কাজের কাজ কিচ্ছু করো না। আমি শুধু শোয়ার ব্যবস্থা করে পাশের বাড়ির কেষ্টকে বলেছিলাম পুলিশের বড়বাবুকে খবর দিতে, যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতে ডাকাতি হতে পারে। তারা যেন প্রস্তুত হয়ে যত শীঘ্র সম্ভব চলে আসে। পুলিশের তাড়া খেয়েই ওরা সব কটা পালিয়েছে। বাবা, তোমার জবাব নেই গিন্নি। ওই দেখো ঘরে সিধু একজোড়া চটি ফেলে গেছে। আহারে, ভাগ্নের চটি দেখে মামার বুঝি মন খারাপ করছে? কি যে বললো। চলো শুয়ে পড়ি, অনেক রাত হলো। জয় মা। আপনারা যেভাবে এই অসাধ্য সাধন করলেন তার তারিফ না করে পারছি না। আগে আমার সঙ্গে আমার ঘিন্নিও সমান তালে লেগেছিল, না হলে আমার একার পক্ষে এই কাজ করা সম্ভব ছিল না। তাই নাকি? তা কিভাবে করলেন একটু শুনি। আগে আপনি তো জানেনই যে আমার বাপ ঠাকুর দ্বারা সবাই নাম করা শিকারী ছিলেন, আর সেই সুবাদে আমিও আর কি একটু বন্দুক নিয়ে মাঝে মাঝে শিকার টিকার করতাম।
তা এতদিন পর আমার সেই শিকারের নেশাটাই কাজে লেগে গেল। যেই ডাকাতগুলো এগিয়ে এলো অমনি আমার স্ত্রী বললেন, দাও দাও সবকটাকে এখানেই শেষ করে দাও, যাতে আর কারোর কোনো ক্ষতি করতে না পারে। মানে বুঝতেই তো পারছেন, একমাত্র গিন্নির মুখের ওপর তো আর না বলতে পারি না, তাই ওই বন্দুকের গুলিতেই সবকটাকে একেবারে গ্রাম ছাড়া করিয়াছি। বাহ, আপনার মতো আরো 2-3 জন লোক হয়ে গেলে মশাই দেশে আর আমাদের কোনো প্রয়োজনই থাকবে না। কি যে বলেন! ওই এক পাটি চটি আমার কাছেই রইল, ওই প্রমাণ ধরেই আমরা সব কটাকে খুঁজে বের করব। আর আপনার জন্য ওপর মহলে সুপারিশ করা হয়েছে, ওরা আপনার বীরত্বের জন্য পুরস্কার ঘোষণা করবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর বলছিলাম যে ওই চটিখানি যদি পরে ফেরত পেতাম তাহলে আমার পরবর্তী প্রজন্মকে দেখাতে পারতাম আমার এই কাহিনীর নমুনা, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আপনার বীরত্বের নমুনা ফেরত পেয়ে যাবেন, চিন্তা নেই। আপনাদের সামনে এখন আসবেন এই গ্রামের সব থেকে বীর পুরুষ শ্রীযুক্ত সূর্যকান্ত মল্লিক মহাশয়। তাকে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় মাল্যদান করে 10,000 টাকা পুরস্কার তুলে দেবেন। কে 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 ওখানে? আমি সিধু, কাল তোমার কাছে এসেছিলাম মামা, তুমি আমায় শুতে দিয়েছিলে। হ্যাঁ সিধু, তুই তো চলে গিয়েছিলি, তাহলে আজ আবার এসেছি তোমার কাছে, চলো আমাকে ধরিয়ে দেবে, না হলে তুমি পুরস্কার পাবে না। না না না, আমার কিচ্ছু চাই না বাবা, আমার কিচ্ছু চাই না। তুই যা, তুই যা, এখান থেকে যা, আমায় মুক্তি দে বাবা। আমি তো চলেই গেছি মামা, শেষবারের মতো কাল তোমাদের দেখতেই এসেছিলাম, আর তখনই এই, কে কে ওখানে? কেউ আছেন? দরজাটা খুলুন। আরে কে কে আবার এই দুর্যোগের রাতে ডাকছে? দরজাটা খুলুন, আমি সিধু। সিধু? কে সিধু? আমি আপনার ভাগ্নে সিধু, দরজাটা খুলুন। হ্যাঁ, আমার তো কোথাও কোনো বোন নেই বাপু, তাহলে ভাগ্নে কোত্থেকে চলে এলো? শিবতলার পুরনো মন্দিরের কাছে আপনার খুড়তুতো বোন শ্যামলী থাকে, আমি তার ছেলে সিধু। ও ও শ্যামলী, তুমি শ্যামলীর ছেলে? ও আচ্ছা, বুঝেছি। এবার তাহলে দয়া করে দরজাটা খুলুন। যাও যাও যাও, আগে পরিষ্কার হয়ে নাও। তা এত রাতে হঠাৎ এলে যে? মামি ভালো আছেন? পেন্নাম হই। আরে থাক থাক থাক, এখন আর এসব করতে হবে না। তা হ্যাঁ সিধু, আমার বোন শ্যামলী ভালো আছে তো? কতদিন কোনো খবর পাই না। বললে না তো, হঠাৎ মামার কথা আজ কেন মনে পড়লো? মা আছেন এক প্রকার, মানে আমি তো এই পাশের গ্রামের স্কুল মাস্টারের চাকরি পেয়েছি, তাই অনেকদিন ধরেই ভাবছিলাম একবার দেখা করে যাব, তাই আজকেই চলে এলাম। একটু রাত হলো যদিও, মাঝপথে বৃষ্টি চলে এলো, তাই একটু দেরি হয়ে গেল।
তা ভালোই করেছো। তুমি পরিষ্কার হয়ে নাও, পরিষ্কার হয়ে নাও, তোমার খাবার ব্যবস্থা করছি। না 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 না, এখন আর কিছু খাবো না। তোমাদের যা বিপদ, তাই আর ঝামেলা বাড়াবো না। বিপদ? বিপদ মানে? তা তুমি কি করে জানলে বাপু? একটা চায়ের দোকানে বৃষ্টির সময় দাঁড়িয়েছিলাম, সেখানেই সবাই আলোচনা করছিল, তাই জানতে পারলাম। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, শুধু একটু শোবার জায়গা পেলেই হবে। ও কি ভালো ছেলে, কত চিন্তা করে আমাদের জন্য। যাও যাও গিন্নি, ওর জন্য একটা ভালো করে শোবার ব্যবস্থা করে দাও দেখি। তুমি এসো এইদিকে। তুমিও শুয়ে পড়ো মামা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এ কি, সিধু আবার কোথায় চলে গেল? আমার মনে হয়েছিল ও এখন ঘরে থাকবে না। তার মানে কি বলছো তুমি? ও তোমার ভাগ্নে নয়, ও হচ্ছে ডাকাত দলের সর্দার সিধু। তোমার ভাগ্নে হয়ে এসে সবটা ভালো করে জরিপ করে নিজের সাঙ্গপাঙ্গদের ডেকেছিল। হ্যাঁ, কি সাংঘাতিক! প্রথম থেকেই আমার কিরকম সন্দেহ হয়েছিল ওর হাব ভাব দিকে। নিহাত কোনো প্রমাণ ছিল না, তাই কিছু বলতে পারিনি। আমি সিধু শোয়ার ব্যবস্থা করে পাশের বাড়ির কেষ্টকে বলেছিলাম পুলিশের বড়বাবুকে খবর দিতে, যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতে ডাকাতি হতে পারে। মানে শেষবারের মতন মানেটা কি? ওরে বাবা, ওরে বাবা, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। ও বাবা, আমার মাথাটা যে বড্ড ঘুরছে। কাল সব ডাকাতগুলোই ধরা পড়েছে, শুধু একজনকে আমরা ধরতে পারিনি। শুনলাম সে নাকি ডাকাতি ছেড়ে দেবে বলে স্থির করেছিল, আর তাই তার দলের লোকের সঙ্গে তার ঝামেলা বাঁধে, আর তাতেই তার মৃত্যু হয়। কিন্তু এই চটি জোড়া জ্যান্ত ডাকাতগুলোর কারোর পায়ের মাপেই হচ্ছে না। শুধু ওই একজন ডাকাতকেই আমরা পেলাম না, কিন্তু সে যদি মারাই যাবে তাহলে আপনার বাড়িতে তার চটি এলো কি করে? সব কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। বোধহয় আমাদের বাড়ি থেকে পালিয়ে যাবার পর ওদের মধ্যে ঝামেলা হয়, আর তাতেই। না 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 না, ডাকাতের একজন বলল সে নাকি গতকাল রাত 9টায় মারা গেছে, আর আপনাদের বাড়িতে ডাকাত এসেছিল রাত 2টোয়। ঠিক আছে, দেখছি, চারিদিকে লোক লাগিয়েছি, ওই ব্যক্তির খোঁজ পেলেই আপনাদের জানাচ্ছি। ততদিন এই চটি আপনাদের কাছেই রইল। না না না, চাই না, চাই না, ওই চটি আমি চাই না। আপনি নিয়ে যান, নিয়ে যান বড়বাবু, নিয়ে যান। ওই চটি আমার চাই না, চাই না, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। আচ্ছা, আপনি যখন বলছেন তাহলে আমার সঙ্গেই থাক। তোমরা সবাই ভালো থেকো মামা। আমার মাকে একটু দেখো, আমাকে ছেড়ে আমার মা বড্ড একা হয়ে গেছে। আমি চলে গেলাম মামা, বিদায় বিদায় বিদায়। সুশানো, তুমি কিন্তু কোনো কথা শুনছো না, আবার দুষ্টুমি করেছো। দুষ্টুমি কোথায় করেছি দাদা, আমরা তো মজা করে খেলছিলাম। সবাই কি সব কাজ মানায় না সুশানো? ভুলে যেও না আমরা দেবতা। কিন্তু আমার অপরাধটা কি সেটা বলবে তো? বলবো, সব বলবো। আগে আমার সাথে সূর্যালোকে চলো। কেন? এখানে বললেই তো হয়। অত সময় কি আমার আছে? সূর্যকে জাগাতে হবে তো। সুশানো, দিদির কথা শোনো, আর বোন, ওকে না বকে বুঝিয়ে বলো, তাহলেই ও ব্যাপারটা শুনবে। ওকে তো কোনোভাবেই কথা শোনানো যাচ্ছে না দাদা, প্রায় পৃথিবীতে চলে যাচ্ছে, যা খুশি করছে। দিদি, আমি কিছুতেই এখন সূর্যালোকে যাব না, আমি এখন সমুদ্রে যাব। যাস না, যাস না ভাই, শোন। থাক, ছেড়ে দাও, পরে সময় মতো বুঝিয়ে বলো। তোমার
তোমার আদরেই ওর দুষ্টুমি দিন দিন বেড়ে যাচ্ছে। আচ্ছা, সবাই মিলে শাসন করলে ও বেচারা কোথায় যাবে বলো তো? এখন যাও, না হলে তোমার দেরি হয়ে যাবে যে। হ্যাঁ, যাচ্ছি। আমিও ঘুমোতে যাই। সারা রাত চাঁদকে জাগিয়ে রাখতে বড্ড পরিশ্রম হয়। এখন আমরা একটা খেলা খেলবো, নামটা হলো ঢেউ ঢেউ খেলা। ঢেউ ঢেউ খেলা? সেটা আবার কি? আরে বুঝলি না, আমাদের সমুদ্রে ঢেউ তুলতে হবে। না না, হলো না, শুধু ঢেউ তুললে হবে না, যারা সব থেকে বড় ঢেউ তুলবে তারাই জিতবে। বাহ, খুব মজার খেলা তো। খেলা শুরু করি তবে। হ্যাঁ হ্যাঁ, দেখি কে জেতে। তুমি একা আমাদের সাথে লড়ে জিততে পারবে সুশানু? কেন পারবো না? আমাদের শক্তির আন্দাজ আছে তোমার? আরে বাবা, খেলাটা তো আগে শুরু করো। হচ্ছে না, হচ্ছে না, আরো বড় বড় ঢেউ তুলতে হবে। দেখো এবার আমি কেমন বড় ঢেউ তুলি। কি কেমন ঢেউ তুললাম বলো? বাবা, আমরা তো ভাবতেই পারিনি তুমি এত বড় ঢেউ তুলতে পারবে। তাহলে স্বীকার করছো তো আমি একাই তোমাদের হারিয়ে দিলাম? সে তো দিলেই। চলো আবার খেলি। না, আজ বরং থাক, আমি এখন একটু শুশুকদের কাছে যাই, ওদের সাথেও তো খেলতে হবে। আরে বাস, তোমরা তো খুব ভালো ডিগবাজি খাও, আজ তোমাদের সাথে ডিগবাজি খেলা খেলবো আমি। তুমি কিন্তু হেরে যাবে। ঠিক আছে, আগে শুরু তো করো। এবার তোমার পালা। এই খেলাতেই তুমি জিতেছ। এবার আর একটা খেলা খেলি, দেখি তুমি আবার জেতো কিনা। আর খেলতে পারবো না, আমাকে এখন সূর্যালোকে দিদির কাছে যেতে হবে। আচ্ছা সুশানু, সমুদ্রে বিশাল বিশাল ঢেউ উঠছিল দেখলাম। উঠবেই তো, আমি যে তিমিদের সাথে খেলছিলাম দিদি, জানো তো ওদের আমি হারিয়ে দিয়েছি। আর ঝড় বৃষ্টি, সেটাও নিশ্চয়ই তোমারই কাণ্ড। আহা, ঝড় বৃষ্টি নয়, ওটা ডিগবাজি খেলা, সেটাতেও শুশুকদের আমি হারিয়েছি। আচ্ছা সুশানু, তুমি কেন বোঝো না? আমরা দেবতা, আমাদের এইসব করতে নেই। তুমিও তো বোঝো না দিদি, আমার খুব আনন্দ হয় এইসব করে। তুমি আর আমাকে বকো না তো, আমি একটু প্রাসাদটা ঘুরে দেখি বরং। এটা আপনি কি করলেন দেব? সব ছিঁড়ে ফেললেন তো? হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে ছেড়েছি। কিন্তু কাজটা তো অন্যায়। দেবী শুনলে খুব রুষ্ট হবেন। হোক গে রুষ্ট, আমি মোটেও ভয় পাই না। একে এত হইচই কিসের এখানে? ইস, এরকম অবস্থা কে করলো? ও, বুঝেছি। সুশানু, তুমি এক্ষুনি আমার প্রাসাদ থেকে চলে যাবে। ঠিক আছে, আপনারা সকলে যখন বলছেন তাই হোক। সুশানুকে আর দেবতা বলে মানা হবে না। আজ থেকেও পৃথিবীতে মানুষের সঙ্গে বাস করবে। তুমি নিশ্চিন্তে থাকো দাদা, মানুষের সাথে আমি মজা করেই থাকবো, একটু ভয় পেও না। সে তো বুঝলাম, কিন্তু থাকবে কোন দেশে? জাপানে, দেশটা জানো খুব সুন্দর। ঠিক আছে, তাই যাও।
আপনাদের কি হয়েছে? আমাদের জীবনে বড় দুঃখ নেমে এসেছে। কিসের দুঃখ? আমার একমাত্র মেয়ের মুখ থেকে আর আমরা মা বাবা ডাক শুনতে পাবো না। কেন? আপনারা আমাকে সব বলতে পারেন, আমি আপনাদের দুঃখ দূর করবার চেষ্টা করব। পারবে তুমি? তাহলে তাহলে আমাদের বাড়ি চলো, সব বলবো। দরজাটা খোল রে মা। আমরা এক ড্রাগনের পাল্লায় পড়েছি। প্রত্যেক বছর এই দিনে ওই ড্রাগনটা এসে একটা করে মেয়েকে নিয়ে যায় খাওয়ার জন্যে। সে কি? এ তো খুব সাংঘাতিক ব্যাপার। কোত্থেকে আসে সেটা জানেন কিছু? ঠিকই বলেছ। আমাদের জীবনে ওই ড্রাগনের জন্য অন্ধকার নেমে এসেছে। এখান থেকে 8 ক্রোশ দূরে একটা হ্রদ আছে, ও সেখানেই থাকে। আমার এই একটি মেয়ে এখন আছে, আর 7 জনকে ড্রাগন খেয়ে নিয়েছে। ওরও আজ শেষ দিন। মেয়েটার মুখের দিকে তাকিয়ে বুকটা আমার ফেটে যাচ্ছে। চোখের সামনে 7টা মেয়েকে ধরে নিয়ে গেছে। হায় ঈশ্বর, আর যে সহ্য করতে পারছি না। এই জন্যই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। চোখের সামনে মেয়েটাকে নিয়ে যাবে সেটা যেন না দেখতে হয় আমাকে। আচ্ছা, ও নিশ্চয়ই অন্য কিছুও খায়। আপনারা সে ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, শুরুয়া খায়। সেই শুরুয়া বিন দিয়ে তৈরি হতে হবে। খুব ভালো, এখন সেই শুরুয়াই বানাতে হবে। আচ্ছা, তুমি কি পারবে? নিশ্চয়ই পারবো। ওই ড্রাগনের কিন্তু 8টা মাথা। অল্প শুরুয়া করলে কিন্তু হবে না, অনেক অনেক লাগবে। ও, তাহলে 8 বালতি শুরুয়া তৈরি করতে হবে। অত শুরুয়া তৈরি করতে তো অনেক বিন লাগবে। আমাদের ঘরে কি আর অত আছে? দাঁড়াও, আমি দেখছি। ওমা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও। কি আশ্চর্য, আমাদের ঘরে এত বিন কিভাবে এলো? আমিও তো তাই ভাবছি মা। সবই ওই ভগবানের আশীর্বাদ। নে মা, নে তাড়াতাড়ি শুরুয়া করে ফেল, ড্রাগন চলে আসলে বড় বিপদ হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও তোর সাথে হাত লাগাচ্ছি। আমিও সাহায্য করছি তোকে। একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। শুরুয়ার গন্ধ বলেই তো মনে হচ্ছে। ওই বালতি থেকে বেরোচ্ছে, দেখি তো। আচ্ছা, আপনাদের কাছে কোনো ধারালো অস্ত্র আছে? না তো, অস্ত্র তো কিছুই নেই। বাহ, দারুণ তলোয়ার পেয়েছি। এইসব অলৌকিক কাণ্ড কিভাবে ঘটছে বলো তো? নিশ্চয়ই দেবতারা আকাশ থেকে আমাদের সাহায্য করছেন।
তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা। ওই শয়তান ড্রাগনকে মারার ক্ষমতা কারোর ছিল না। তুমি আমাদের সকলের প্রাণ রক্ষা করেছো। না না, এভাবে বলবেন না। আমি কিন্তু আপনাদের কাছে একটা জিনিস চাই। অবশ্য আপনাদের যদি দিতে আপত্তি থাকে তাহলে দেবেন না। আপনাদের মেয়েকে আমি বিবাহ করতে চাই। এতে আমাদের আপত্তি কেন থাকবে বাবা? বরং তোমার হাতে মেয়েকে দিলে আমরা খুবই আনন্দ পাবো।